জব কার্ড থাকলেই 18,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে পাবেন 13,000 টাকা, আর মহিলা হলে পাবেন আরো বেশি, একেবারে 18,000 টাকা। বাংলায় বিজেপি জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করতে চলেছেন এই নতুন জব কার্ড যোজনা 2026। আবেদন করলেই টাকা জমা হবে আপনার অ্যাকাউন্টে। তো কিভাবে আবেদন করবেন, পুরুষদের জন্য কি নিয়ম আছে, আর মহিলাদের জন্য আলাদা কি শর্ত রয়েছে, কোন তারিখ থেকে টাকা জমা হতে শুরু করবে আপনার অ্যাকাউন্টে, আর যাদের কাছে জব কার্ড নেই তারা কিভাবে নতুন কার্ড বানাবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অতি অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডাররা এই খবরটি জানতে পারেন। কারণ আপনার একটা শেয়ার দ্বারা কারোর অনেক উপকার হবে। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কাছে জব কার্ড আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এবার আসল বিষয়টা জেনে নেওয়া যাক। এই প্রকল্প মূলত সেই সমস্ত শ্রমিকদের জন্য যাদের কাছে বৈধ জব কার্ড রয়েছে এবং যাদের নাম সরকারি রেকর্ডে অ্যাক্টিভ আছে। এই আপডেট অনুযায়ী পুরুষ শ্রমিকদের জন্য 13,000 টাকা এবং মহিলা শ্রমিকদের জন্য 18,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য অতিরিক্ত সুবিধার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই কোনো দালাল বা মধ্যস্থতাকারীর ঝামেলা থাকবে না। এবার আবেদন কিভাবে করবেন সেটা জেনে নিন। আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন, অথবা সরাসরি গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। সাধারণত আবেদন করার সময় লাগতে পারে আপনার জব কার্ড, আপনার আধার কার্ড, ব্যাংক পাসবুকের কপি এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা সেটাও আগে চেক করে নেবেন, তারপরেই আবেদন করবেন। আবেদন জমা দেওয়ার পর সেটা যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে প্রায় 30 দিনের মধ্যেই টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হবে। আর যাদের কাছে এখনো জব কার্ড নেই তারা নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খুব সহজেই নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না। আর যদি এখনো জব কার্ড না থাকে তাহলে দ্রুত আপনি জব কার্ড বানিয়ে নিন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার কাছে জব কার্ড আছে কিনা। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।